আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে অবস্থানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আজ খুব স্পেশাল একটা দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা হয়তো টাইটেল থাম্বনেইল সব কিছু দেখে অলরেডি বুঝে গেছেন। আমার জিবরানের জন্মদিনের সকাল থেকে বিকেল পর্যন্ত টুকিটাকি কিছু কাজ যা যা করেছিলাম তার উপরই সাজিয়েছি আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এখন খুব সকাল, ভোরবেলা আমি ঘুম থেকে উঠেই খামির রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর বাকি টুকটাক যেই কাজগুলো সেরে এখন আস্তে আস্তে আমি সব কিছু বেলে তারপর শেখে আমরা সকালের নাস্তা হিসেবে রুটি পিঠা, চালের গুঁড়ির রুটি পিঠা দিয়ে নাস্তা করব। অনেক দিন পর বানালাম আর আলিশার বাবা আর আমার ভীষণ পছন্দের। আমি ইদানিং একটু আমার পছন্দের খাবার থেকে দূরে থাকার চেষ্টা করি, তারপরও অনেক দিন পর বানালাম। প্রায় অনেক দিন হয়ে গেছে, আমার মনে আছে লাস্ট বানিয়েছিলাম কুরবানির ঈদের সময়, আর বানানো হয়নি। চালের গুঁড়ির পিঠা কিন্তু তেমন একটা আমার কাছে মনে হয় অল্প করে বানালে তেমন একটা ঝামেলা লাগে না, আবার বেশি বানাতে গেলে অনেক ঝামেলা। তো আমি অল্প করে জাস্ট সকালের নাস্তার জন্য অল্প গুঁড়ি দিয়ে খামির বানিয়ে তারপর রুটি রেডি করে ফেলেছি। গুঁড়ি রান্না করেছিলাম হলো লাম চপ দিয়ে আলু, তো ওইগুলা দিয়ে আমাদের আজকে সকালের নাস্তা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, ভিতরটাও পারফেক্ট হয়েছিল। প্রত্যেকটা পিঠা খুব সুন্দর সুন্দর বেলুনের মতো ফুল ছিল আর ভিতরটা পারফেক্ট। আমার কাছে মনে হয় পিঠার খামিরের উপর নির্ভর করে চালের গুঁড়ির পিঠা বানানো, ইভেন খাওয়ার টেস্টটার উপর। যতটা সুন্দর খামির হয় তত সুন্দর বেলা যায়, তারপর ফুলেও সুন্দর। যাই হোক, আমার পিঠাটা পারফেক্ট হয়েছিল নাস্তা করার পর। এখন আমরা ঘর ডেকোরেশন করব। আমি 2 দিন আগে আমাজনে অর্ডার করেছিলাম ঘর সাজানোর জন্য, তাও জিবরানের পছন্দের সব ডেকোরেশন হতে হবে। আসলে যত দিন যাচ্ছে বাচ্চাদের চাহিদাটা আস্তে আস্তে ওরা ওদের সব কিছু বুঝতে পারে। যেমন জিবরান আর আলিশার মধ্যে অনেক তফাৎ, ওদের পছন্দ আলাদা, ওদের কার্টুন ইভেন যা যা করে সব কিছু আলাদা আলাদা। তো আলিশা দেখা যায় অনেক সময় আমরা যখন টিভিতে ওরা দুজন বসে অনেক সময় ফ্রেন্ডলি যে কোনো একটা কার্টুন চয়েস করে, আবার অনেক সময় কার্টুন নিয়ে মারামারি হয়ে যায়। তো এই বছর সবথেকে বেশি জিবরানের পছন্দের তালিকায় ডাইনোসরস, আর এর আগের বছর ছিল বেবি বাস। তো আমি ভাবছিলাম হয়তো বা এই বছর বেবি বাসের মানে ডেকোরেশন করব। আসলে বাচ্চাদের খুশি করার জন্য জন্মদিন পালন বা ওইভাবে সেলিব্রেশন করতেছি, বা খারাপ দৃষ্টিতে কেউ কিছু দেখবেন না। কারণ হলো আমরা কিন্তু লকডাউনের মধ্যে ঘরে বন্দি থাকি, কোনো কিছুই ভালো লাগে না, আত্মীয় স্বজনের বাসায় তেমন একটা যাওয়া হয় না। ইভেন আমরা মানে আর কাউকে ইনভাইটেশন করিনি, বা কেউ তো আর আসবেও না, আমরাও কোথাও যাব না। তাই আমাদের মতো করে মানে আমরা 4 জন মিলে আলিশা জিবরানকে খুশি করে একটা মানে ওদেরকে নিয়ে একটু সময়, এই তো মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব যতটুকু ওদেরকে খুশি রাখতে পারি ঠিক ততটুকুই চেষ্টা করেছি আর কি। আর তেমন কিছুই না এখানে। সাধারণ বিষয়গুলোর মধ্যে অসাধারণ কিছু জিনিস লুকিয়ে আছে, আমার বাচ্চাদের সুন্দর সুন্দর মুভমেন্ট। আমি আসলেই অনেক অনেক বেশি এক্সাইটেড থাকি ওদের খুশির কোনো দিন। আর মা হিসেবে সবাই আমি জানি মা বাবা সব সময় বাচ্চাদের খেয়াল খুব যত্ন সহকারে করেন, তার জন্যই কিন্তু মা বাবার পায়ের নিচে সন্তানের বেস্ট বলা হয়েছে। আর আমাদের সবার কিন্তু মা বাবা হয়েও মানে বাচ্চাদের প্রতি দায়িত্ব এবং বাচ্চাদেরও মা বাবার প্রতি দায়িত্ব, এইগুলো অপরিসীম বলে বোঝানো বা আমরা সবাই জানি। এখানে আমি বললে হয়তো বা একটু হাস্যকর মনে হবে, আমরা সবাই জানি। আর আমি আসলে অনেক খুশি থাকি সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানে আমি যা চাই তার মানে চাওয়ার আগেই আমাকে দিয়ে দেন। এই যে আমাকে শ্রেষ্ঠ উপহার হিসেবে আমার 2টা
বাচ্চা দিয়েছেন, তার জন্য আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। এখানে একটু ফানি বিষয় হলো, জিবরান কিন্তু যখন বেলুন ফুলাচ্ছিল তখন কিন্তু ও মুখ দিয়ে থুতু বের হচ্ছিল। আর আমরা একটু মানে ফানি লাগছিল বিষয়টা আসলে, কারণ ও বেলুনটা ফুলাতে পারছিল না কিন্তু ট্রাই করতেছে। আর আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমার বাচ্চাটা অনেক কিছুই, আমার কাছে মনে হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, দুইটা ভাই বোন। আমার মানে কি বলবো, ওদের মধ্যে যতটা ফ্রেন্ডলি সব কিছু মিলিয়ে আমার পুরো ঘরটা আলোকিত করে রাখছে ওই দুইটা বেবি। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আমি সব সময় বলি আমার বাচ্চারা কিন্তু খুব লক্ষ্মী, আর আমার বাচ্চাদের মানে সব কিছুর জন্যই আমি আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করে, ওরাই হচ্ছে আমার সব কিছু। আমি মানে সব কিছুর আপনারা সবাই বুঝতে পারতেছেন, আমি আসলে এখানে ডিটেলস দিলে একটু বেশি মনে হবে। প্রত্যেকটা মা বাবার কাছে যেমন তার বাচ্চা, আমাদের কাছেও ঠিক তেমন। যাই হোক, আমরা আস্তে আস্তে বেলুন ফুলানোর পর আলিশার বাবা, আমি, আলিশা, জিবরান সবাই মিলে আমাদের মতো করে, এখানে আসলে আমরা এত প্রফেশনাল না বা তেমন সুন্দর করে ডেকোরেশন করতে পারি না। আমাদের ইচ্ছাগুলো হচ্ছে বাচ্চাদেরকে খুশি রাখা, ওদেরকে উদ্দেশ্য করে মানে আমাদের মতো করে সাজিয়েছি সব কিছু। আসলে আমার কাছে মনে হয় এই যে কাজগুলা এত মানে নিখুঁত, যদি আর কি সুন্দর চোখে তাকানো যায়, এত এত নিখুঁত। বাসায় রঙিন সব কিছু দিয়ে মোড়ানো অনেক বড় একটা ডাইনোসর সবুজ রঙের। তো জিবরান খুব পছন্দ করেছে, স্পেশালি আমাদের সব কিছু করার, ওকে খুশি করতে পেরে একটু সার্থক মনে হয়েছে। কারণ জিবরানের আবার সব বিষয়ে তেমন একটা পছন্দ না। আর সব থেকে মজার বিষয় আছে, অনেক কিছুই আছে, আপনাদেরকে নেক্সট একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব মজার মজার কিছু বিষয় নিয়ে আলিশা জিবরানের। তো আমরা এখন ডাইনোসরসটা ফুলানোর পর দেয়ালে লাগিয়ে ফেলবো। আর জিবরান খুব খুশি, কারণ ও বুঝতে পারছিল ওর বার্থডে, আর আলিশা সবসময় জেদ করতেছিল, ও বলতেছিল না জিবরানের বার্থডে না, ওইটা হচ্ছে আলিশার বার্থডে। তো যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছু আমরা এখন বাসায় যদি আয়োজন করি, আলিশা অংশীদার মানে ওর বার্থডে। তো আমি হয়তো বা এর আগের ভ্লগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আসলেই বাচ্চারা এমনই, আর খুব খুশি থাকে আলিশা যখন করে কেক বা ওই রকম ডেকোরেশন কিছু করে। আমার কাছে মনে হয় বাচ্চারা কিন্তু অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে ওরা ওদের ব্রেন ইভেন ওদের মন ভালো থাকবে। কারণ ওদের স্কুল থেকে আলিশাকে আমি দেখেছি মানে ওরা প্রতি মাসে বা 2 মাস এই নিয়ে 2-3 বারের মতো আর কি হলো ওদেরকে কিছু অ্যাক্টিভিটিস দিয়েছে। যেমন বাচ্চাদেরকে শুধু বই না, সুন্দর সুন্দর কিছু আলিশার এইজ অনুসারে কিছু জিনিস দিয়েছে, যার কারণে ও সুন্দর করে মানে ওর যা মন চায় বা ওদের ও ওইখানকার আর কি ইউরোপের শিক্ষা ব্যবস্থাটা একটু অন্যরকম আমাদের দেশের তুলনায়। আর আমি আমাদের দেশের কথা কিছু বলবো না, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যারা আমরা দেশি যারা আছি সবাই। তো যাই হোক, আরেকটা বড় ডাইনোসরস, ওইটাও ওদের বাবা ফুলিয়ে তারপর দেয়ালের মধ্যে লাগানো হবে। আর টুকটাক যেগুলো আর কি আছে এখন আমরা ওইগুলা কাজ করব, ঘর ডেকোরেশন করব। আর জিবরান খুব খুশি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা আসলেই অনেক লক্ষ্মী। এইমাত্র একটা পার্সেল আমরা রিসিভ করলাম, তো দেখা যাক এটার ভিতরে কি আছে। তো সঠিক সময়ে চলে আসছে। বাচ্চাদের আমরা যখন ওই কাজগুলো করতেছিলাম ঠিক তখনই আসছিল। তো জিবরান খুব এই যে
মনোযোগ সহকারে বাবার সঙ্গে ব্যানারটা রেডি করতেছিল। এখন আমরা একটা ব্যানার রেডি করব আর ফোনে আমাজন থেকে অর্ডার করে আনা যেই ওদের ডেকোরেশন ওরা কীভাবে অক্ষরগুলা দিয়েছিল ওই বিষয়টা দেখছিলাম। আর এই তো রেডি হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে সেটিং করে ফেলবো। আসলে ওই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, মানে আমার নিজেরও অনেক ভালো লাগে, কারণ আলাদা আর একটা আমেজ আমেজ ভাব। ইভেন বাচ্চারা খুশি থাকবে, আমারও একটু কাজ করতে ভালো লাগে, বাচ্চাদের জন্য কোনো কিছু করতে পারলেই আসলে ভালো লাগে। তো এই তো পার্সেলটা ভাই বোন দুইটা মিলে খুব যুদ্ধ করে খুললো। আর যখনই কোনো কিছু পার্সেল আসে বাসায়, আলিশা জিবরান ওইটা খোলার জন্য মানে কম্পিটিশন চলে করে। আর এই তো নাম্বার 3 আর সঠিক সময় চলে আসছে। আসলেই মানে আমরা যখন এই কাজগুলো করতেছি তখনই চলে আসছে। তাই এখন ওদের বাবা ওইটা ফুলাবেন। আর জিবরান খুব খুশি, কারণ এটা হচ্ছে ব্লু কালার। আর আলহামদুলিল্লাহ 3 বছরে পা রাখলো আমার বাচ্চা। সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন যাতে আল্লাহ ওকে নেক হায়াত দান করেন। আমার বাচ্চা দুইটার জন্য অনেক অনেক দোয়া করবেন প্লিজ। বাবার সাথে মিলে দুজন খুব সুন্দর করে গোটা ডেকোরেশন করা হয়ে গেছে। আজকের পুরো ডেকোরেশনটা আলিশার বাবা আর জিবরান মিলে করেছে। খুব সুন্দর হয়েছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সঙ্গে আরও অনেক কিছুই শেয়ার করব। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, বার্থডের পুরো ব্লগ আজকের ব্লগে শেয়ার করা সম্ভব না, তাই সেকেন্ড পার্ট খুব শীঘ্রই চলে আসবে। তো আজকের ব্লগ ঠিক এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।